মাসের শুরুতে 25,000, 20,000 অথবা আরও কম ইনকাম করেন। মনে মনে ভাবছেন এই ইনকামেও আবার ইনভেস্ট? যদি এমনটাই ভেবে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ এই ভিডিওতে আমি কোনো মোটিভেশন দেব না, আমি দেব একটা স্পষ্ট দিক নির্দেশনা। কিভাবে অল্প ইনকাম করেও ধীরে ধীরে আপনার একটা নিরাপদ ভবিষ্যৎ তৈরি করবেন। আমি প্রমিস করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বলবেন না যে আমি পারবো না, আপনি বলবেন কিভাবে শুরু করব। তাই ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন, কারণ প্রতিটা স্টেপ আপনার ভবিষ্যতের সাথে জড়িত। ইনভেস্ট মানে কি? বেশিরভাগ মানুষই ভাবে শেয়ার মার্কেট, বেশি টাকা, বড় ঝুঁকি, কিন্তু আসল সত্যটা একদমই আলাদা। ইনভেস্ট মানে হচ্ছে আজকের একটি সুযোগ আগামী দিনের জন্য কিছু সেভ করে রাখা। আপনি যদি আজকে থেকে রাস্তার পাশের ফুচকা খাওয়া বাদ দেন, এটাও একটা ইনভেস্ট আপনার স্বাস্থ্যের জন্য। আজকে আপনি কিছু টাকা জমিয়ে রাখলেন, এটাও একটা ইনভেস্ট আপনার নিরাপত্তার জন্য। মনে রাখবেন, ইনভেস্ট কখনো ওয়ালেট থেকে শুরু হয় না, ইনভেস্ট শুরু হয় আপনার সিদ্ধান্ত থেকে, আর সিদ্ধান্ত আসে ইচ্ছাশক্তি থেকে। কিন্তু প্রশ্ন একটাই, যেটা এতটাই সহজ, সেটা কেন 90% মানুষই করতে পারে না? এর উত্তর লুকিয়ে আছে মানুষের মনের ভিতরে। বাংলাদেশের মানুষের ইনভেস্ট না করার একটা বড় কারণ হচ্ছে ধৈর্যের অভাব। আমরা চাই আজকে থেকে শুরু করব এবং কালই ফল পাবো, কিন্তু জীবন এই নিয়মে চলে না। একটা দৃশ্য কল্পনা করুন, মাস শেষে আপনার পকেটে রয়েছে 2,000 টাকা। আপনার বন্ধু আপনাকে ফোন দিয়ে বলল, দোস্ত চল আজকে বাইরে খাইতে যাই, আর আপনিও রাজি হয়ে গেলেন। খাওয়া শেষ, রাত শেষ, টাকাও শেষ। খুশি ছিল মাত্র কয়েক ঘন্টা, কিছু ছবি, কিছু স্মৃতি, আরো কিছু সময়, হাসি খুশি জীবন। এবার এইটা কল্পনা করুন, মাস শেষে আপনার কাছে সেই একই পরিমাণ টাকা আছে, কিন্তু এবার আপনি বাইরে গেলেন না, কিছু খেলেন না, নিজের ভবিষ্যতের জন্য রেখে দিলেন। খুশি আজ একটু কম, কিন্তু 5 বছর পরের শান্তি। তারপরেও 90% মানুষ ক্ষণিকের আনন্দ বেছে নেয়, কিন্তু যারা 5 বছর পরের শান্তি বেছে নেয় তারাই একদিন ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়। দুইজন ব্যক্তি, প্রথমজন 50,000 টাকা ইনকাম করে কিন্তু তার হাত ফাঁকা, দ্বিতীয়জন 25,000 টাকা ইনকাম করেও তার নিরাপদ ভবিষ্যৎ গড়ছে। পার্থক্যটা তাদের চিন্তায়, পার্থক্যটা তাদের সিদ্ধান্তে, এবং পার্থক্যটা হচ্ছে তাদের ইচ্ছা শক্তির। আপনি ইনভেস্ট করার আগে নিজেকে 3টা প্রশ্ন করুন। আমি কেন ইনভেস্ট করতে চাই? আমি কি ধৈর্য ধরে রাখতে পারবো? আমি কি নিয়ম মেনে চলতে পারবো? মনে রাখবেন, যে ব্যক্তি নিয়ম মেনে চলে সে একদিন না একদিন তার লক্ষ্য পর্যন্ত পৌঁছায়, কিন্তু যে নিয়ম ভাঙে সে শুধু শুরুই করতে পারে, কখনো শেষ পর্যন্ত যেতে পারে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। রুল নাম্বার 1, প্রথম মাসে 500 টাকা দিয়ে শুরু করুন। লক্ষ্য টাকা না, লক্ষ্য অভ্যাস। আর এই অভ্যাসেই আপনার চিন্তা বদলাবে, আপনার পরিচয় বদলাবে। রুল নাম্বার 2, স্যালারি আসার দিনই সবার আগে আপনার ভবিষ্যৎ, পরে বাকিটা খরচ। আর এই সিদ্ধান্তই আপনাকে বাকি 90% মানুষের থেকে আলাদা করে তুলবে। রুল নাম্বার 3, কম ইনকামে বেশি লাভ মানেই বড় ক্ষতি। ধীরে চলা মানুষই দূর পর্যন্ত পৌঁছায়। ধৈর্যই আপনার সবচেয়ে বড় প্রফিট।
টাকা হারিয়ে যায়, সময় হারিয়ে যায়, কিন্তু স্কিল কখনোই হারায় না। আপনার জীবনের সবচেয়ে বড় এবং নিরাপদ ইনভেস্ট হলো আপনার নিজের উপর ইনভেস্ট করা, আপনার স্কিল ডেভেলপ করার পিছনে ইনভেস্ট করা। আপনি জানলে হয়তো অবাক হবেন, ভালোভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারাটাও একটা স্কিল এবং গুরুত্বপূর্ণ স্কিল। ফাইন্যান্স বোঝা অথবা ডিজিটাল কোনো স্কিল শেখা, এগুলো আপনাকে দুর্বল করে না, বরং আপনাকে সবল করে তোলে, আপনাকে জীবনভর আয় দিতে পারে। দিনে মাত্র 1 ঘন্টা করে সময় আপনার নিজের পিছনে দিন, আপনার স্কিল ডেভেলপ করার পিছনে দিন। এই ইনভেস্ট কখনো জিরো হবে না, এটা আপনাকে সবসময় উপরের দিকে তোলার চেষ্টা করবে। এই কথাটা মন দিয়ে শুনুন, সময় একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। আজ থেকে শুরু না করলে 5 বছর পর আপনার মাথায় একটাই চিন্তা আসবে যে কেন তখন আমি শুরু করিনি। ইনভেস্ট করা মানে ধনী হওয়া না, ইনভেস্ট করা মানে ভবিষ্যতের দুশ্চিন্তা কমানো। আজকের অ্যাকশন: নাম্বার 1, সিদ্ধান্ত নিন। নাম্বার 2, মাসে অন্তত 500 টাকা আলাদা করুন। নাম্বার 3, কোনো একটা স্কিল শেখার চেষ্টা করুন। আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন আপনি কোন স্কিল শেখা শুরু করতেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই চ্যানেলে কোনো বাজে কথা বলা হয় না, এখানে শুধু গুরুত্বপূর্ণ কথা, পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আলোচনা করা হয়, যা আপনি এখন না শুনলে, এখন না কাজে লাগালে ভবিষ্যতে শুধু একটাই কথা ভাববেন যে আমি কেন তখন শুরু করিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।